আজ মামনি বানিয়েছেন স্পঞ্জি ধোকলা। এত সুন্দর স্পঞ্জি ধোকলা উনি কত সহজে বানিয়েছেন সেটাই আপনাদের দেখাবো। এই পদ্ধতি ফলো করলে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের স্পঞ্জি ধোকলা। এর জন্য প্রথমে একটা বোলে হাফ কাপ নর্মাল টেম্পারেচারের জল নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ এবং 1 চামচ চিনি দিয়ে চিনিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছেন। 1 কাপ বেসন নিয়ে স্টিনারের সাহায্যে চেলে নিয়ে তার মধ্যে অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিলেন। তার মধ্যে দিলেন হাফ চামচ মিহি করে কুচানো কাঁচা লঙ্কা এবং 1/4 চামচ মিহি করে কুচানো আদা, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিলেন। 1 ঘন্টা পর এর মধ্যে 1 চামচ সুজি, 2 চামচ লেবুর রস এবং 2 চামচ সাদা তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলেন। একটা কেক টিনে তেল ব্রাশ করে রাখলেন। একটা ছোট ইনোর প্যাকেট কেটে ওই ব্যাটারে দিয়ে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিয়ে কেক টিনের মধ্যে ঢেলে দিয়ে 2 বার ট্যাপ করে নিলেন। একটা কড়াইয়ে 1 বাটি জল ফুটতে দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপর টিনটা বসিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট স্টিম হতে দিলেন। 15 মিনিট পর ঢাকা খুলে একটা ছুরির সাহায্যে চেক করে নিলে ধোকলাটা পুরোপুরি স্টিম হয়েছে কিনা। ধোকলাটা কাঁচা নাই দেখে স্টিম থেকে তুলে নিয়ে ঠান্ডা হতে দিলেন। একটা ফ্রাইং প্যানে 1 চামচ সাদা তেল, 1 চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, 10-12টা কারি পাতা, সামান্য হিং এবং স্বাদমতো লবণ, চিনি এবং 1 কাপ জল দিয়ে 2 চামচ লেবুর রস দিয়ে একটা টক মিষ্টি স্বাদের শিরা বানিয়ে রাখলেন। ধোকলাটা ঠান্ডা হয়ে গেলে সেটাকে ছুরির সাহায্যে এইভাবে চারিদিকটা কেটে নিয়ে আনমোল্ড করে নিলেন। তারপরে ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিলেন। এখন দেখুন ধোকলাটা কত সুন্দর স্পঞ্জি এবং ফ্লাপি হয়েছে। এইবার বানানো শিরাটা চামচের সাহায্যে আস্তে আস্তে ধোকলার ওপর ছড়িয়ে দিলেন। ধোকলাটাও শিরাটা টেনে নিয়ে খুব সুন্দর জুসি হয়ে গেল। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের স্পঞ্জি ধোকলা। এই ধোকলা মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন প্রোফাইলটিকে ফলো করে নেবেন।